টিভি ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি টুঙ্গি বিশেষ সরাসরি যুক্ত হয়েছিলাম সাদ্দাম হোসেন। দর্শক কিন্তু বলে রাখি, কিন্তু কিছুক্ষণ আগে আখির যে মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে টুঙ্গি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, এবং সেই সাথে কিন্তু দর্শক একটু দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু লাখো লাখো যে মুসল্লি ছিলেন তারা কিন্তু এই আখির যে মোনাজাত শেষ করে কিন্তু তাদের যে গন্তব্যস্থান সেখানে কিন্তু ফিরতে শুরু করেছে। এবং সেই সাথে কিন্তু আজ সকাল 9টা থেকে 9:10 কিন্তু আখিরি মোনাজাত শুরু করেন মৌলানা জুবাইর রহমান, এবং 9:40 থেকে কিন্তু শেষ করেন। এবং এই মোনাজাতে কিন্তু নিজের এবং পরিবার পরিজনের কিন্তু সকলের কিন্তু শান্তি কামনা করেন, সেই সাথে কিন্তু দেশবাসীর কিন্তু শান্তি কামনা করছে, বিশ্ববাসীকে শান্তি কামনার মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়েছে এবারে আখির মোনাজাত। তো দর্শক একটু দেখানোর চেষ্টা করছি যে এই টুঙ্গি বিশ্ব ইজতেমাকে লাখো লাখো যে মুসল্লিরা ছিলেন তারা কিন্তু এই ময়দানে কিন্তু সমাবেত হয়েছিলেন, এবং সেই সাথে রাস্তাপাশের যে রাস্তাগুলো ছিলেন তারা কিন্তু রাত থেকেই কিন্তু এই রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছিলেন, এবং সেই সাথে ফজর নামাজের পর বয়ান পাঠ হয়, বয়ান পাঠের পরই কিন্তু এই আখির মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়েছে এবারকার বিশ্ব ইজতেমা। দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আখির মোনাজাত শেষ হয়েছেন, এবং ইতিমধ্যে কিন্তু যে লাখো লাখো মুসল্লিরা ছিলেন তারা কিন্তু তাদের যে গন্তব্যস্থল অর্থাৎ পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, এবং সেই সাথে কিন্তু সকাল থেকে যে বয়ান পাঠ করে বয়ান পাঠ কীভাবে এই বয়ানের মধ্যে দিয়ে কিন্তু কীভাবে তবলিগ জামাত সম্পর্কে এবং চিল্লা তিন চিল্লা সম্পর্কে 3 মাসের চিল্লা এবং সেই সাথে 3 দিনের চিল্লা সম্পর্কে আলোচনা করা হয়। দর্শক একটু জানিয়ে রাখি যে টুঙ্গি বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব অর্থাৎ হচ্ছে 31শে জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়। একটু জানিয়ে রাখি 31শে জানুয়ারি থেকে শুরু হয় এবং আজ আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়েছে প্রথম ধাপ, এবং অর্থাৎ হচ্ছে আগামী 3 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দ্বিতীয় ধাপ চলবে, এবং 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তৃতীয় ধাপ। অর্থাৎ প্রথম 2 ধাপে কিন্তু মৌলানা জুবাইর রহমান পন্থী তত্ত্বাবধান থাকবেন, এবং 14 ফেব্রুয়ারি থেকে 16 তারিখের যে তবলিগ জামাতটি রয়েছেন সেটি কিন্তু সাতপন্থী অনুসারে কিন্তু তারা এটার তত্ত্বাবধানে থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে টুঙ্গির যে টুঙ্গির যে বাইপাস রোড রয়েছেন, বাইপাসের আশেপাশে যে এবং মহাসড়ক রয়েছেন, এই মহাসড়কের আশেপাশে যে রোডগুলো রয়েছেন কামারপাড়ার যে ট্রাফিক পুলিশ বক্স রয়েছেন, এই পুলিশ বক্সের আশেপাশে কিন্তু লাখো লাখো মুসল্লি সমাবেত হয়েছিলেন, এবং আল্লাহকে রাজি খুশি এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় কিন্তু তারা এই তবলিগ জামাতে এসেন, এবং আজকে পরিবার এবং বিশ্ববাসী এবং দেশবাসীর জন্য শান্তি কামনার মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে এবারকার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দর্শক একটু জানিয়ে রাখি এই ইজতেমাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু 5 স্তরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এবং সেই সাথে বিশেষ করে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং গোয়েন্দা সংস্থার সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু ছিলেন, এবং সেই সাথে কিন্তু এখানকার যে আইন শৃঙ্খলার পাশাপাশি কিন্তু বিভিন্ন গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তো দর্শক এই ছিল আমার কাছে টুঙ্গি ইজতেমার সর্বশেষ তথ্য।
জানেন